নিউজ। পুরো বাংলাদেশ খুঁজেও একটা আমের সন্ধানও পাওয়া যায়নি, কিন্তু গোপন সূত্রে পাওয়া গেছে যে আম মন্ত্রীর কাছে কিছু আম আছে, তার মূল্য 3-4 কোটি টাকা। কিন্তু আমের খবর জানতে আমাদের সাথে থাকুন ভুয়া টিভি। দর্শক ভাইরা, আমি আম মন্ত্রীর কাছে এসেছি, তার কাছ থেকে আমি জানতে চাই একটা আমের দাম 3 কোটি টাকা করে কেন হলো। আমাদের সাথে স্যার বলেন, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। একটা আমের দাম 3 কোটি টাকা করে কেন হলো? আমি 2024 সালে 4টা আম ফ্রিজে রেখেছিলাম, কিন্তু ফ্রিজে রেখেছিলাম এখন 2041 সাল হওয়ার কারণে বাংলাদেশে কোনো আমের চারা নেই এবং গাছ নেই বা আম নেই। তাই আমি হ্যাঁ খোঁজ নিয়েও দেখেছি, আমি অনেক সাংবাদিককেও বলেছি এই খোঁজটা আমাকে দেওয়ার জন্য, কিন্তু দেয়নি। তারপরে এক সাংবাদিক আমার কাছে থেকে জানতে পেরেছিল যে আমগুলো 3 কোটি টাকা পিস। তা আমি 2024 সালে আমগুলো ফ্রিজে রেখেছিলাম, 2041 সাল এখন, তাই আমি আমগুলোর দাম চাচ্ছি 3 কোটি টাকা। তার আমগুলো কি দেখতে পারি? দেখি না। আচ্ছা হোক, দূরে থেকে দেখাই ভালো। আমি দাম বেশি সেজন্য পরিকারকে আপনাকে দিয়ে দিয়েছে টাকা। আমারও টাকা দেয়, এই টাকা বেশি 5 লাখ টাকা। ও আচ্ছা বলে না এলে তো বলা যাবে। ক্যামেরা আছে, দর্শককে আমি দেখাতে চাই। দর্শক ভাইরা দেখেন একটা আম, এই আমটা 3 কোটি টাকা করে। দেখেন আপনি আর কিছু বলতে চান আমের বিষয়ে? আর কিছু বলতে চাই না, আপনার পরিকার আমার বডিগার্ড সম্পর্কে কি বলবো? আমার বডিগার্ড অনেক দক্ষ এবং ভালো। বেতন স্যালারি দেন কত? প্রায় মাসে 5 লাখ, সব মানে ঈদের সালামি বা এগুলো মিলে 8-9 লাখ। তাই তো বলি, আমার কাছে এরকম আসতেছে কেন? আমার তো এটা কর্তব্য। ঠিক আছে না, আমি আমার বডিগার্ড তো না, এটা আমার ছোট ভাই। এই ছোট ভাইকে আমি অনেক বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। আমি আম মন্ত্রীর কাছে এসেছিলাম, তার কাছ থেকে জানার জন্য একটা আম 3 কোটি টাকা করে কেন হলো। সে 2024 সালে 4টা আম ফ্রিজে রেখেছিল, এখন সে খোঁজ দিয়ে দেখে বাংলাদেশে একটা আমও নেই, তার কারণে একটা আম 3-4 কোটি টাকা হলো। আপনারা আমার সাথে থাকুন। আমরা 4 দিন আগে আম মন্ত্রীর কাছে এসেছিলাম, তার কাছে সেই সময় আম ছিল 4টি, এখন জানতে পারছি যে তার আম নাকি চুরি হয়ে গেছে। আমাদের সাথে বলুন। বসো বসো। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করতেছিলেন আগে? আমি কিছু করে পাইনি মা, আমার সব আপনি সুতার আগে আম কোন যাচ্ছিলেন? তারা আমার পেটে চলে গেল রে। আমি আমার আমগুলো আমার সাথে বিছনের মধ্যে আমগুলো ছুঁছি। দেখেন নাই, আমি আমার ওই ভাই করছি ছোট বডিগার্ড না, আমি ছোট ভাইয়ের কোনো ভাই আমাকে না পানি আনেছে, ভাই আমাকে পানি আনেছে, শুয়ে চলে গেল। সকালে উঠে দেখি আমার আম নেই। কাঁদেন না, আপনি ওকে সামলান। আপনি কি এই কেসটা সিআইডি কে দিয়েছেন? আমি সিআইডি কে দিয়েছি কেস, আর কিছুক্ষণের মধ্যে আসবে, ওরাও ফোন করেছিল। আচ্ছা, একে একটু সান্ত্বনা দেন, আর আপনি কাঁদেন না। দর্শক ভাইরা, আমরা সত্যি খবর জানতে পারলাম যে তারা নাকি চুরি হয়ে গেছে। তারা সিআইডি কে কেস করেছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে আসবে। আমের খবর পরবর্তী জানতে চাইলে আমাদের সাথে এখন ভুয়া টিভি। কি হয়েছে আপনার? নাকি 4টা আম হেরে গেছে? আমার শুধু আমরা, আমার সব হেরে গেছে। কিভাবে হেরে গেল? আমি বিছানায় আম নিয়ে শুতেছিলাম, তারপরে সকালে উঠে দেখি আমার আম নাই। আপনার পাশে কি কেউ ছিল? আমার পাশে কেউ ছিল না, কিন্তু আমার এক ভাই ছিল, ছোট ভাই, মানে বডিগার্ড। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করতেছেন? আমার সন্দেহ মতো আমার সন্দেহ কেউ নেই, আমার সন্দেহ আসলে আপনি আমার কোথায় রেখেছেন সেটা দেখেন। আসুন আসুন আসুন।
আমরা এখন চলে যাচ্ছি, আমরা কেক সলভ করার জন্য। আপনি শান্ত হন, এখন আমরা চলে যাই, আপনি ওকে শান্ত করুন। ওখানে দেখতে হবে কোনো চোরের কোনো কি দাগ রয়েছে কিনা, সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা এখন আমি ভুয়া টিভি থেকে বলতেছি যে আমি আজ থেকে 4 দিন আগে এই আম মন্দিরের কাছে এসেছিলাম। তার কাছে সেই সময় আম ছিল 4টি, কিন্তু আজকে নিউজে জানতে পারলাম যে তার কাছে নাকি আম চুরি হয়েছে। আমিও তার কাছে শুনলাম, সে যখন শোয় তখন তার পাশে সেই 4টি আম রেখেছিল, কিন্তু সে সকালবেলা উঠে দেখে আম 4টি নেই। রাতে ও নাকি তার বডিগার্ডকে বলেছিল 1 গ্লাস পানি নিয়ে যেতে। আচ্ছা, সেই বডিগার্ডের নাম কি জানতে পারি? বডিগার্ডের নাম জিসান। জিসান, হ্যাঁ, এই জিসান নামে একটা লোক একটা কেসে যুক্ত ছিল, সেখানে আমি গিয়েছিলাম। হ্যাঁ, আমরাও যাবো জিসানকে একটু প্রশ্ন করতে। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো, কেস সলভ করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। তো এখন আম মন্ত্রীর বাড়ির কাছে, আমরা এখন আম মন্ত্রীর বাড়ির কাছে যাবো এবং তাকে প্রশ্ন করবো। আপনারা কি কেস সম্পর্কে কিছু জানতে পারলেন? আমরা এখনো জানতে পারিনি, কিন্তু আমরা মন্ত্রীর বডিগার্ডকে সন্দেহ করছি। আমরা তাকে কিছু প্রশ্ন করবো, আমরা তার কাছে যাচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। মন্ত্রী বডিগার্ডকে আসসালামু আলাইকুম ভাই। আমরা আপনার বডিগার্ডকে সন্দেহ করছি, আমরা কি তাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন না, কিন্তু আমার যা বিশেষ ও নেয়নি। আমরা আপনার বডিগার্ডকে সন্দেহ করছি, আমরা তাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি প্রশ্ন করতে দেবেন? আমার যা বিশেষ ও নেয়নি। আচ্ছা, আমরা তাকে প্রশ্ন করি। ওকে, ঠিক আছে। আমরা আজ থেকে এখন সিআইডি অফিসার কিন্তু দক্ষ, জানেন কি? মনে আছে, সিআইডি কিন্তু দক্ষ, সে জানেন। যখন আমরা চুরি হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি এক কারণে বাড়ি গিয়েছি। কি কারণে? ওই আমার মার একটু অসুস্থ। আমি শুনলাম আপনি নাকি ওকে পানি দিয়ে চলে এসেছিলেন। হ্যাঁ স্যার। আপনি যখন পানি দিয়েছেন তখন কি আমটা তার পাশে ছিল? হ্যাঁ স্যার, দেখেছিলেন। তা আপনি বাড়িতে গিয়েছিলেন, আমরা আপনাকে দিয়ে আপনার আরো প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আপনি কি আমগুলো ঠিকভাবে দেখেছেন? 4টা আমি তখন ছিল। আর আমার হিসেবে স্যারের পাশে ওই আমটা ছিল। আমি চলে আসার পরে আপনার সন্দেহ হচ্ছে, এখন আপনি বলেন। এখানে দেখি তো, কোনো পায়ের শব্দ দেখা যায়। পায়ের শব্দ কোথায় গেছে সেটা দেখতে হবে। পায়ের শব্দ এখানে এসে শেষ হয়ে গেছে। এখানে এগুলো কি? হ্যাঁ, এগুলো তো আমের খোসাই মনে হচ্ছে। এটাই তো আম। হ্যাঁ, এখানে হয়তো আমগুলো খেয়েছে। এখন এই পায়ের ছাপটা দেখতে হবে আমাদের। এই পায়ের ছাপটা ঠিক করে দেখতে হবে। সে আমগুলো তুমি কোথায় রেখেছো? স্যার, আমার লোভ পেয়েছিল, এই কারণে আমি আমটা তুমি যে আমগুলো চুরি করেছো এবং খেয়েছো, তুমি কি জানো এই আমগুলোর দাম কত?
এর দাম কত? আচ্ছা আমি কিছু করছি, আমরা আচ্ছা আমি টিভি থেকে বলছি, আমি 4 দিন আগে এসেছিলাম, তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া উপযুক্ত প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারি না। আজকে পায়ের ছাপ এবং যথেষ্ট প্রমাণ নিয়ে তোমাকে দিচ্ছি। মন্ত্রীর কাছ থেকে আপনার আমটা আপনার বডিগার্ড নিয়েছে। এখন আমরা তাকে আমার আম নিয়েছি তোকে আমি ছিলাম। আচ্ছা আপনি ওঠেন। আমটা বের করে নিয়েছি। আপনি একটা আমের দাম 4 কোটি টাকা। তারা আমাকে কমা করে দেন। তোমার কোন দুটো আম দিয়ে আপনি দুটো কি করেছেন আপনি? আর দুটো আম একটা বেঁচে দিয়েছে আর একটা খেয়ে ফেলেছি। আপনাকে আরো মারা উচিত। 8 কোটি টাকা আমি আমটা মন্ত্রীর কাছে দিয়েছি। এখন আমরা আমটা মন্ত্রীর আর দুইটা আম ছিল। একটা আম তারা আমাকে কড়া করে দেন। ভুয়া টিভি আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন আমটা কে নিয়েছে। আম মন্ত্রীর বডিগার্ড কিন্তু আমটা নিয়েছে। দেখি বডিগার্ডের কাছে চলে যাবে। দেখি এখানে আসো বডিগার্ড, তুমি এখানে আসো তো। দেখি তোমার হ্যান্ডেলের তলে দিন। আগে তুমি এখানে পাও ফেলো পানিতে পাও ফেলো। এখানে এখানে পাও ভালো করে। হ্যাঁ এটাই মিলে গেছে। এসো তুমি ইচ্ছা করে কেন বললে? আমি মিথ্যা কথা বলিনি। এখানে মিলে গেছে। তুমি আমটা কি করেছো? আমটা আমার কাছে আছে। তোমার কাছে আম আছে কিন্তু তুমি কৃষক এই আমগুলো চুরি করলে। আচ্ছা তুমি তো মিথ্যা কথা বললে।